এবার আন্দোলনে অন্যান্য ওয়ার্ডের চেয়ে 5 নম্বর ওয়ার্ড ব্যাপকভাবে ভূমিকা রাখতে পারছে, কারণ আমাকে সমর্থন দিছে বলে আমি এইখানে মিছিল বাইর করতে পারছি, আমি এখানে এদেরকে নিয়ে আন্দোলন করতে পারছি, হরতাল করতে পারছি, অবরোধ করতে পারছি। আমি এটা যদি জনগণ আমার পিছনে না থাকতো আমি কখনো পারতাম না। এখন অনেকে নতুন নতুন মনে করেন যে নেতা সাজতেছে, কারণ এলাকায় 5 বছর 10 বছর 15 বছর ছিল না, তারা নতুন এই এলাকায় আইসি এখন দল গুছাইতেছে। এখন কে আওয়ামী লীগ করে, কে জামাত করে এটা দেখার বিষয় না, কে ইয়াবা ব্যবসা করে, কে জমি দখল করে, কে চাঁদাবাজি করে এটা দেখার বিষয় না। আমার দল বাড়ি করতে হবে, আমি দল বাড়ি করি না। আমার কথা হলো আমি দল বাড়ি, আমার দলের যারা ভালো লোক তারাই আমার লোক, আমার কোনো লোক নাই। যে বিএনপি করে সেই আমার লোক, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন করে সেই আমার লোক, যে হাবিব ভাইকে পছন্দ করে, আমাদের তারেক রহমানকে পছন্দ করে, বিএনপিকে পছন্দ করে সেই আমার লোক। আমি কোনো দলবাজি করি না। তো মানে মাননীয় প্রতিমন্ত্রী উনিও নির্যাতিত, অতএব উনি নির্যাতিতদের কথা বলবে আমার বিশ্বাস। দালাল টাওয়ারটা এখন সাময়িক সুবিধা নিলেও উনি তাদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা করবে, কারণ 5 তারিখের পরে কার কোন অবস্থান হয়েছে এটা ভালো করে তার জানা আছে। এমনকি এখন নির্বাচনে হওয়ার পরও কার কি অবস্থান আছে, কে কি অবস্থানে ছিল তার নখদর্পণে আছে। সরিষার মধ্যে বোধ আমি মনে করেন যে বিএনপির নেতা, আমি যদি এই ব্যবসা করি, আমি যদি চাঁদাবাজি করি, আমি যদি খারাপ কাজ করি, তাহলে অন্যরা তো সাহস পাবে। আর আমাদের এখানে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, সেই প্রতিযোগিতা হলো অনেক কঠিন, দলের জন্য অকল্যাণকর। সেটা হলো কি, থাকে খিলগাঁও বলে আমাদের রাজার বাগ আইসি নেতাগিরি করে, থাকে হলো তিলপাপাড়া কদমতলা 5 নম্বর ওয়ার্ড আইসি মনে করেন রাজনীতি করে, থাকে হলো মাদার ট্র্যাক বাগানবাড়ি, তারা এসে এখানে করে, কারণ তারা বসবাস করতো ওই এলাকায়, যে এলাকায় তারা করতো আওয়ামী লীগ। আমার জানার মধ্যে অনেকে এখন আছে আনিসের লোক, আনিসের সাথে মারামারি করছে, গন্ডগোল করছে, তারা এখন হয়ে গেছে যুবলীগ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি। এদেরকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে।